বাঁচতে চাই পশ্চিম বাংলায়, বিজেপিকেই চাই। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল, তাই দাদা দাদা এবার তুমি বাই বাই। নাম না করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইকে উদ্দেশ্য করে বিতর্কিত পোস্ট বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের। বর্ধমান দুর্গাপুর আসন থেকে আমরা জেতাতে পারিনি দিলীপ ঘোষকে। 26-এর নির্বাচনে দুর্গাপুর পশ্চিম আসন থেকে দিলীপ ঘোষকে জিতিয়ে মনের জ্বালা মেটাতে চায়, সাফ জবাব বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের। প্রথমেই বলি, মনের ভিতর আমাদের একটা যন্ত্রণা আছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের একটা জ্বালা আছে। মাননীয় দিলীপ দা আমাদের এখানে দাঁড়িয়েছিলেন দুর্গাপুর বর্ধমান সিটে, সেখানে তিনি পরাজিত হয়েছিলেন। এই যন্ত্রণাটাকে আমরা মেটাতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অমিত শাহজিকে, যে আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী দিলীপ ঘোষকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আনন্দিত, উৎসাহিত। আমরা চাই, আমি বিশেষ করে চাই, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, দুর্গাপুর পশ্চিমের কর্মীরা, দুর্গাপুরের কর্মীরা দিলীপ দাকে দুর্গাপুর পশ্চিমের সিটে আমরা আহ্বান জানাচ্ছি, উনি দাঁড়াক। আমরা সেখান থেকে জিতিয়ে আমাদের যে যন্ত্রণা হয়েছিল 2024-এ, সেই যন্ত্রণা আমরা উপশম করতে চাই এবং দিলীপ দাকে আমরা এটা একটা উপহার দিতে চাই দুর্গাপুর থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তার জন্যই আমার এই পোস্ট। আমি কোনো লুকিয়ে পোস্ট করিনি, আমার মনের কথা আমি বলেছি। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি ভারতীয় জনতা পার্টির কর্মী দীর্ঘদিন ধরে করছি, সবাই আপনারা জানেন, এবং আমি কোনো প্রলোভনে কোনোদিনও পা দিইনি। তৃণমূলের হাতে তামাক খেয়ে ওরা তৃণমূলকে শক্তিশালী করতে চাইছে। যারা এসব বলছে ওরা তৃণমূল, বিজেপি নয়। পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। ফেসবুকে অনেক ফেক খবর ছড়ায়, সারা বাংলা এরকম চলছে। তৃণমূলের কাছে তামাক খেয়ে পড়ে তৃণমূলকে সুবিধা করার জন্য কিছু কিছু যারা মানুষ আছেন, নাম করে বিজেপি কিন্তু তারা বিজেপি নয়, তারা তৃণমূলই, আর তার ফলে তার এই ঘটনা ঘটাচ্ছে। আমার পরিষ্কার বক্তব্য, যারা বিজেপি করেন তাদের কাজ করতে পারেন না। আর যদি করে থাকেন, যদি মনে কোনো আবেগ থাকে বা দুঃখ কষ্ট থাকে, অবশ্যই তার কাজে ফোরাম আছে, রাজ্যে নেতা আছেন, জেলা নেতা আছেন, বাইরে না বলে ভেতরে বলুন, তার সমাধান হবে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা এবার সামনে এসেছে। ভোট যত এগিয়ে আসবে তত এই দ্বন্দ্ব বাড়বে। 26-এ প্রত্যেকটা আসনে বিজেপি হারবে। প্রতিক্রিয়া দুর্গাপুরের তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের। দেখুন, এটা তো আমাদের সাবজেক্ট নয়, আর কে কি ফেসবুকে লিখছে আমরা দেখতেও যাই না। আপনি যখন বললেন তখন আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে প্রকট গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। একজন লিখছে চাই, একজন লিখছে বাই বাই। আর ওরা লিখুক বা না লিখুক, আমি এটা আপনাকে নিশ্চিত করতে বলতে পারি যে পশ্চিমে, মানে পশ্চিমবঙ্গের থেকে আরম্ভ করে দুর্গাপুর পশ্চিম পর্যন্ত সব জায়গাতে এবারে 2026-এ বিজেপি বাই বাই। এবং এখানে তো বটেই, কারণ মানুষ তো প্রশ্ন করছে লক্ষণ ঘড়ুই কোথায় গেলে, তাকে দাঁড় করিয়ে মানুষ প্রশ্ন করবে তুমি কি করেছো, এখানে তার খতিয়ান জবাব দাও। অত সহজ নয়। সুতরাং যে লিখেছে সে বুদ্ধিমান লোক। দেখুন এবার কী হয়েছে। এটা অবশ্যই, যদিও আমি মনে করি ওদের পার্টির নিজস্ব ব্যাপার, আমাদের ইন্টারফেয়ার করার দরকার নাই। তো পাবলিকের ওপিনিয়নটা কিন্তু সে লিখে দিয়েছে, যে লিখেছে। বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের বিতর্কিত এই পোস্টকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরে। দলের বিধায়কের নাম না করে কেন আচমকা এই পোস্ট করতে গেলেন বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্য, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দিন কয়েক আগে বিজেপির এই জেলার নেতা সাফ জানিয়ে দিয়েছেন, সাংবিধানিক পদ থেকে কেউ কেউ দলকে ভুল পথে পরিচালনা করছে, পার্টিকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করছেন। ঠিক তার পরপরই দিলীপ ঘোষকে দুর্গাপুর পশ্চিম আসনে প্রার্থী দেখতে চেয়ে এমন বিতর্কিত মন্তব্য করাতে বেশ বিড়ম্বনাতে এখন পদ্ম শিবির। দুর্গাপুর থেকে সাধারণ রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।